সালামুন আলাইকুম হুয়াল্লাযী বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী জি, আমি আসাম থেকে এসেছি, মোহাম্মদ কমরুল ইসলাম। আমি কোরআন নিয়ে একটু আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সালামুন আলাইকুম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী রাসূলকে যিনি ওয়াল্লাযী আরসালা পাঠিয়েছেন, যিনি রাসূলকে দীনাল হক সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি প্রত্যেক দিনের উপরে এই দিনকে ইজহার করে দেওয়ার জন্য, প্রকাশ করে দেওয়ার জন্য। তাই আমরা রাসূলের অনুসারী হয়ে আতিউর রাসূলের অনুভুক্ত যদি হই, তাহলে আমরা সবাই ইজহার করে দিতে হবে। সব দিনের সামনে গিয়ে আমাদের দিনকে তুলামারি ধরতে হবে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি প্রত্যেক দিনের উপরে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর যারা শিরক করে তারা তা পছন্দ করে না। দিন বলতে আমরা কিতাব বুঝি। দিন কাহাকে বলে? দিন প্রত্যেকের আছে। যেমন কি সূরা কাফিরুনে কোয়া হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যাদের ইবাদত করো, আমি তাদের ইবাদত করি না। কাফির কোনো জাতি জ্ঞাতি গোত্রের নাম নাই। কাফির হইল গিয়া অস্বীকারী। তোমরা যে রাসূলের কথাগুলারে অস্বীকার করো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই রাসূলকে যা পাঠাইয়া দিতা রাসূলে তাই বলতা। যে পাঠাইয়া দেওয়ার পরে তখন রাসূলটাকে তারা রাসূল হিসাবে রাসূলকে মানত না, এই জন্য তারা কথাগুলারে অস্বীকার করতো। ওই অস্বীকারী বলা হয়েছে। কাফির কিন্তু আমরা মনে করি এটা এই মারাত্মক ধরনের আমরা এই সমাজও মানে গালি হয়ে দাঁড়াইছে। অনেক সময় অনেককে আমরা এই কাফির বলে সম্বোধন করি। কিন্তু এটা আমরা ওই যে আমরা যে বাংলাদেশের এই সম্মানিত বক্তা মুরাদ ভাই তাই সকালে একবার বলছেন যে আমরা অনেক সময় আরবি কথা হই। এই আরবি কথা যেমন কি যে কাফির শব্দটা আমরা আরবি হিসাবে ব্যবহার করলাম, কিন্তু একবারে সত্য হু ব্যবহার করছে, তার কথারে অস্বীকার করা এই তিরস্কার করছে তাকে। কিন্তু কাফির মানে অস্বীকার করা। তাহলে রাসূলের মুখ দিয়ে যে কথাগুলো বার হইতো, তখন তারা এটা মানুষের কথা হিসাবে মানিয়ে নিত, রাসূল হিসাবে মানিয়ে নিত না। এই জন্য তাদেরকে বলা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অস্বীকারীগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করি না। এই সূরার শেষে গিয়া কইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আর তোমরা তোমাদের দিন নিয়ে আর আমি আমার দিন নিয়ে। তাহলে দেখা যায় ওই যে যারা অস্বীকার করছে, অস্বীকার করারও দিন আছে। অস্বীকারীদের জন্য দিন আছে, আর স্বীকারীদের জন্য দিন আছে। এখনো আল্লাহর আয়াত লইয়া তাদের কাছে গেলে অস্বীকার করে ও তারা তাকফীরের অধিকারী। তে এখন রাসূল পাঠানোর উদ্দেশ্য আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, প্রত্যেক দিনের উপরে ইজহার করে দেওয়ার জন্য। এখন আমাদের তো দিন আসেনি না, আল্লাহ বিধান দিয়েছেন না, রাসূল সত্য দিন নিয়ে এসেছিলেন না। তো রাসূল যে সত্য দিন নিয়ে এসেছিলেন, সেই সত্য দিন তো আমাদের সামনে আছে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কুল, আপনি বলুন, রাসূল বলছেন যা আল হক, এসে গেছে হক, যা আল হক ওয়া যাহাকাল বাতিলা, আর চলে গেছে বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বাতিল এই মানে কানা মানে চিরকাল থাকতে পারে না, বাতিলটা কান নয়। তাহলে আমরা যখন আয়াত লইয়া মানুষের সামনে যাই ইজহার করার জন্য, তখন কোনো বাতিল আমাদের সামনে আসতে পারবে না। সামনে তাকিয়া অন্য আয়াত আছে, আসতে পারবে না পিছনে তাকিয়া, আসতে পারবে না এই ডাইনে তাকিয়া, আসতে পারবে না বামে থেকে। তাহলে আমরা এই যে এই কোরআন নিয়ে এই সকালেও এই আয়াত আমার এই মানে অন্তঃস্থলে এটা এই মানে সবসময় এই বিদ্যমান থাকে। ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুনুন। ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব,
তাদের মধ্যে ছিল লা ইয়ালামুনাল কিতাব ইল্লা আমানিয়া, আর তারা মানে মিথ্যা আশা আকাঙ্ক্ষা পোষণ করতো, তবে তারা মিথ্যা আশা আকাঙ্ক্ষা ইল্লা আমানিয়া ওয়া ইন হুম ইল্লা ইয়াজুন্নুন, আর তারা আন্তাজ অনুমানের অনুসরণ করতো। তাই আজকে যদি আমাদের কিতাবের জ্ঞান থাকে না, তাই আমরা সেইভাবে হয়ে যাব, ইজহার করা আমাদের দ্বারা সম্ভব হবে না, বরং আমরা যাব আর এই বাতিলের কাছে বাতিল হয়ে তাদের কাছ থেকে আসতে হবে, বাতিলের কাছ থেকে বাতিল হয়ে আসতে থাকবে। কিন্তু কিসের জন্য বাতিল হয়ে আসতে হবে? আমরা না জানার জন্য। এর জন্য এই লাহওয়াল হাদিস যদিও বলা হয় প্রথম যে নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ইকরা পড়ো, এই রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমার খালিক সেই খালিকর নামে পড়ো, যিনি তোমার স্রষ্টা সেই স্রষ্টার নামে পড়ো, এই ইন্নাল্লাযীনা ফারাযা আলাইকাল কুরআন, নিশ্চয় আমি কোরআনকে ফরজ করিয়ে দিয়েছি, নিশ্চয় আমি, তো ওই কোরআনের আয়াত না অন্য কোনো কথা যে ইকরা পড়ো, আমরা কইছি না আমরা এটা পারবো না, আমরা বুজুর্গানের দিন যা বলতেন তাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম আয়াত, এই কিতাব আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি তোমাদের জন্য কাফি নয়, যথেষ্ট নয়? ইউতলা আলাইহিম আয়াত, যে আয়াতগুলা তিলাওয়াত, তাইলে ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়ের মাতলু, এটা নিয়ে আমরা সমাজও অনেক দরবার আছে যে ওহিয়ে গাতলু, যেটা আল্লাহ কইলেন ইউতলা আলাইহিম আয়াত, যেটা তিলাওয়াত করা হয় সেইটা, তাহলে এটা তো তিলাওয়াত করার নয়, গায়ের মাতলু যেটা, তাহলে তোমরা তিলাওয়াত করো কেন? এইভাবে আমাদেরকে মানে কোরআন যদি আমরা ইজহার করতে চাই, তাহলে কোরআনের জ্ঞান আমাদের অবশ্যই অর্জন করতে হবে। কিয়ামতের দিন কোরআন সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে সর্বপ্রথম। যত দুনিয়ার মধ্যে যত জাতি আছে সব জাতি আপনার অন্য কোনো কারণে জাহান্নামে যাবে না, যাবে সেই কোরআন সম্বন্ধে। ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ফাসাউফা তুসআলুন, নিশ্চয় অচিরেই তোমাদেরকে এই জিকির সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। এটা সম্মানের বস্তু নয়, আর যদিও সম্মানের বস্তু হয়, এটা সম্মান পাওয়া যাবে যদি আমরা এখানে আকলাইয়া ধরি সুন্দর সুস্থভাবে। ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ফাসাউফা তুসআলুন, অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে অচিরে জিজ্ঞাসা করা হবে। এই যে সূরা বাকারাত বলা হয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানে কোরআন নাযিল করেছি হুদাল লিন্নাস, তামাম মানব জাতির জন্য। তাই মানব জাতির জন্য যখন এই কোরআনটা নাজিল করা হয়েছে, তাই এই কোরআনের জন্য তামাম মানব জাতি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, খালি মুসলিম আর মুসলমান নয়। তাহলে কিয়ামতের দিন যখন জিজ্ঞাসিত হবে, তখন এই কোরআনও যারা ফেল মারবা, তখন তারা রিক্ত হস্তে কোথায় যাওয়ার আপনারা বুঝিয়ে নেন, আমি আর বলতে পারছি না। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।